মীন রাশি বর্ষফল 2025। অর্থের আগমন না ভাগ্যের পরিবর্তন, কি পেতে পারেন কি হারাতে পারেন। মীন রাশি প্রভাবিত জাতক জাতিকাদের সকলকে স্বাগত। এখন 2024 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ চলছে। আমরা এখন নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। সামনে নতুন বছর 2025। সকলের মনে কিছু না কিছু চিন্তা ভাবনা অবশ্যই বাস করছে যে নতুন বছর কি দিতে পারে, কি পূর্বাভাস বয়ে আনতে পারে। এই বছর যে 4 গ্রহের রাশি পরিবর্তন হবে, রাশি পরিবর্তনের ফলে মীন রাশি প্রভাবিত জাতক জাতিকাদের জন্য কি পূর্বাভাস বয়ে আনতে চলেছে, কি সংকেত থাকছে নতুন বছর, অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমার এই রাশিফল আপনারা কিভাবে ফলো করবেন, এই বর্ষফল আপনারা কিভাবে ফলো করবেন, যদি আপনার জন্ম সময় জন্ম লগ্ন আপনার মীন হয় আপনি ফলো করতে পারেন, বা যদি আপনার জন্ম সময় চন্দ্র রাশি আপনার মীন হয় ফলো করতে পারেন। যদি এটা কারো ব্যক্তিগত রাশিফল নয়, কারণ জন্মকালীন রাশিচক্রে গ্রহদের অবস্থান, বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, স্থানকাল পাত্র হিসেবে আমার এই বর্ষফলে তারতম্য হতে পারে। এই বছর যে 4 গ্রহের রাশি পরিবর্তন হবে, রাশি পরিবর্তনের ফলে কি সংকেত বয়ে আনতে চলেছে সামান্য পূর্বাভাস মাত্র। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কিছু লাভ অবশ্যই পাবেন। বছরের শুরুতে এক নজর আপনাদের রাশিচক্রে গ্রহদের অবস্থান কেমন থাকছে। আপনাদের রাশিচক্রের প্রথম ভাবে রাহু, তৃতীয় ভাবে বৃহস্পতি বক্রী, পঞ্চম ভাবে মঙ্গল বক্রী, সপ্তম ভাবে কেতু, নবম ভাবে বুধ, দশম ভাবে সূর্য, একাদশ ভাবে চন্দ্র, দ্বাদশ ভাবে শুক্র শনির গোচর থাকছে বছরের শুরুতে। এই বছর যে 4টি গ্রহের রাশি পরিবর্তন হবে, কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করছে, কোন রাশি হতে কোন রাশিতে পরিবর্তন করছে ও কোন রাশির ওপর দৃষ্টি থাকছে, আপনাদের রাশির কোন ভাব হতে কোন ভাবে পরিবর্তন করছে। এই বছর 29 মার্চ শনির রাশি পরিবর্তন হবে ও মীন রাশির 7.5 দ্বিতীয় চরণ শুরু হবে। 29 মার্চ শনি কুম্ভ রাশি হতে মীন রাশিতে, আপনাদের রাশির দ্বাদশ ভাব হতে প্রথম ভাবে। মীন রাশি হতে শনির দৃষ্টি থাকবে বৃষ রাশি, কন্যা রাশি ও ধনু রাশির ওপর। এই বছর দেবগুরু বৃহস্পতির 3 বার রাশি পরিবর্তন হবে। মে মাসের 15 তারিখ হতে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হবে। মে মাসের 15 তারিখ বৃষ রাশি হতে মিথুন রাশিতে, আপনাদের রাশি চক্রের তৃতীয় ভাব হতে চতুর্থ ভাবে। মিথুন রাশি হতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে তুলা রাশি, ধনু রাশি ও কুম্ভ রাশির উপর। দেবগুরু বৃহস্পতি মে মাসের 15 তারিখ হতে অক্টোবর মাসের 18 তারিখ পর্যন্ত মিথুন রাশিতে, অক্টোবর মাসের 19 তারিখ হতে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত কর্কট রাশিতে ও ডিসেম্বর মাসের 5 তারিখ হতে পুনরায় মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির গোচর থাকবে বছরের শেষ পর্যন্ত। এই বছর মে মাসের 18 তারিখ রাহু ও কেতুর রাশি পরিবর্তন হবে। রাহু মীন রাশি হতে কুম্ভ রাশিতে, আপনাদের রাশির প্রথম ভাব হতে দ্বাদশ ভাবে, কেতু কন্যা রাশি হতে সিংহ রাশিতে, আপনাদের রাশির সপ্তম ভাব হতে ষষ্ঠ ভাবে। এই যে গ্রহদের রাশি পরিবর্তনের ফলে সর্বপ্রথম আপনাদের স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়তে পারে, কারণ সারা বছর আনন্দ লাভ নেওয়ার জন্য যা সব থেকে বেশি সুস্থ থাকার প্রয়োজন হবে স্বাস্থ্য। এই বছর 2025 সালে মীন রাশির প্রভাবিত জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যেতে পারে। এই বছরের শুরু হতে শেষ পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা থাকার সংকেত। বছরের শুরু হতে আপনাদের রাশির প্রথম ভাবে রাহুর অবস্থান, মানসিক চঞ্চলতা থাকার সংকেত, অনিয়ন্ত্রিত খাদ্য খাবারের কারণ স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা থাকার সংকেত মে মাসের মাঝামাঝি পর্যন্ত। বছরের শুরুতে আপনাদের রাশির দ্বাদশ ভাবে শনির অবস্থান, দ্বিতীয় ভাবে দৃষ্টি, মুখ ও দাঁতের মাড়ি নিয়ে জটিলতা থাকার সংকেত ও যাদের থাইরয়েড আছে বাড়াবাড়ি থাকার সংকেত ও সাইনাসের সমস্যায় কষ্ট পাওয়ার সংকেত, যাদের সমস্যা আছে বাড়াবাড়ি থাকার সংকেত। এই বছর পায়ের গোড়ালি নিয়ে জটিলতা ও কোমর ব্যথায় কষ্ট পাওয়ার সংকেত মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত। মার্চ মাসের 29 তারিখ হতে আপনাদের রাশির প্রথম ভাবে শনির গোচর শুরু হবে। অলসতা, হাড়ের সমস্যা, সর্দি, অ্যালার্জি, হাঁটুর সমস্যা আসার সংকেত, হাতের বাজু ও বক্ষস্থলের পাশাপাশি জটিলতা বয়ে আনার সংকেত। মে মাসের 18 তারিখ হতে আপনাদের রাশির দ্বাদশ ভাবে রাহু গোচরে থাকবে। পুরনো কিছু জটিলতা দূর হলেও নতুন কিছু শারীরিক জটিলতা বয়ে আনার সংকেত এই বছর। এই 2025 সালে ঘর গৃহস্থ পারিবারিক জীবন আপনাদের কেমন কাটতে পারে বা কি সংকেত বয়ে আনতে চলেছে। এই বছর পারিবারিক জীবনে মিশ্রিত ফল বয়ে আনার সংকেত। বছরের শুরুতে মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত আপনাদের রাশির দ্বিতীয় ভাবে শনির দৃষ্টি থাকবে। পারিবারিক জীবন কলহপূর্ণ থাকার সংকেত। আপনাদের কথাবার্তার অনেকেই ভুল বিশ্লেষণ করতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব ভাবও থাকার সংকেত এই বছর। 29 মার্চ শনির রাশি পরিবর্তন হবে। দ্বিতীয় ভাব হতে শনির দৃষ্টি সরে যাবে। মার্চ মাসের 29 তারিখের পর ধীরে ধীরে
ভালো পরিবর্তন হওয়ার সংকেত, আনন্দ উল্লাসের সঙ্গে যাওয়ার সংকেত। গৃহ, ভূমি, বাহন সুখ কেমন পেতে পারেন এই বছর? গৃহ, ভূমি, বাহন সুখ বছরের শুরু হতে শেষ পর্যন্ত পাওয়ার সংকেত। মে মাসের মাঝামাঝি হতে 15 তারিখ হতে আপনাদের রাশির চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে। আপনাদের পরিশ্রম, আপনাদের কর্মবল অনুযায়ী গৃহে পরিবর্তন থাকার সংকেত। বহুদিন ধরে থেমে থাকা গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার সংকেত এই বছর। আপনাদের গৃহে কোনো বিবাহযোগ্য ছেলে বা মেয়ে যদি থাকে, বিবাহের প্রচেষ্টায় থাকেন, সাফল্য পাওয়ার সংকেত এই বছর মে মাসের মাঝামাঝির পর। এই 2025 সালে সন্তান সুখ আপনারা কেমন পেতে পারেন? সন্তান সুখ নিয়ে এই বছর মিশ্রিত ফল পাওয়ার সংকেত। বছরের শুরুতে আপনাদের রাশির পঞ্চম ভাবে মঙ্গল গোচরে থাকবে। বছরের শুরুটা সন্তানদের মধ্যে উত্তপ্ত ভাব থাকার সঙ্গে সঙ্গে খেলাধুলার প্রতি মনোযোগ থাকার সংকেত। সন্তানদের সঙ্গে তর্ক বিতর্ক হওয়ার সংকেত। তবে খেলাধুলার সঙ্গে যুক্ত থাকা সন্তানেরা বছরের শুরুতে খেলাধুলার মাধ্যমে নাম যশ পাওয়ার সংকেত। এই বছর অক্টোবর মাসের 19 তারিখ হতে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত আপনাদের রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে। ওই সময় সন্তানদের মধ্যে মিরাক্কেল পরিবর্তন ঘটাতে পারে এই বছর। সন্তানদের জ্ঞান লাভের প্রতি, শিক্ষা লাভের প্রতি মনোযোগ বাড়িয়ে তোলারও সংকেত। সন্তানদের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তার মধ্যে থাকা বাবা মায়েরা চিন্তামুক্ত হতে পারেন। সন্তানদের স্বাস্থ্যের ভালো পরিবর্তন হওয়ার সংকেত বা রোগমুক্ত জীবন লাভ হওয়ার সংকেত। সন্তান প্রাপ্তির আশায় থাকা, সন্তান লাভের আশায় থাকা দম্পতিদের জন্য ভালো সংকেত। ওই সময় সন্তান প্রাপ্তিতে সাফল্য পাওয়ার সংকেত। ও বিবাহযোগ্য সন্তানদের নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকা বাবা মায়েদের চিন্তামুক্ত হওয়ার সংকেত। বিবাহযোগ্য সন্তানেরা অক্টোবর মাসের 19 তারিখ হতে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত বিবাহ পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার সংকেত ও বিবাহ সংক্রান্ত কথাবার্তা শুরু হতে পারে। মীন রাশি প্রভাবিত বিদ্যার্থীদের এই 2025 সাল কি সংকেত বয়ে আনতে চলেছে? বছরের শুরুটা প্রাথমিক বিদ্যার্থীদের তুলনায় উচ্চ বিদ্যার্থীদের ভালো যাওয়ার সংকেত। বছরের শুরুতে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি থাকবে মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত। পারিবারিক জটিলতার কারণ প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যালাভে জটিলতা বয়ে আনার সংকেত। মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের রাশির তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে ও নবম ভাবে সপ্তম দৃষ্টি থাকবে। উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত থাকা ছাত্রছাত্রীদের জন্য ভালো সংকেত। উচ্চ বিদ্যা লাভে সাফল্য পাওয়ার সংকেত মে মাসের মাঝামাঝি পর্যন্ত। তবে মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত নবম ভাবে শনির দৃষ্টিও থাকবে। আপনাদের পরিশ্রমের প্রয়োজন হবে, কঠিন পরিশ্রমের প্রয়োজন হবে। কঠিন পরিশ্রমের মাধ্যমেই সফলতা পাওয়ার সংকেত। পরিশ্রমী ছাত্রছাত্রীরা বিশেষ সফলতা পাওয়ার সংকেত মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত। যেসব ছাত্রছাত্রীরা হিসাব নিকাশ, ব্যবসা বাণিজ্য বিষয় নিয়ে পড়াশোনা করছেন, ধর্ম, আধ্যাত্মিক, দেশ বিদেশ সম্পর্কিত বিষয় নিয়ে পড়াশোনা করছেন, এই বছর বিশেষ সফলতা পাওয়ার সংকেত। যেসব ছাত্রছাত্রীরা জন্মস্থান হতে দূরে কোথাও পড়াশোনার প্রচেষ্টায় আছেন, নিজের রাজ্য হতে অন্য রাজ্যে বা বিদেশে পড়াশোনার প্রচেষ্টায় আছেন, জন্মস্থান হতে দূরে কোথাও পড়াশোনার প্রচেষ্টায় আছেন, এই বছর সফলতা পাওয়ার সংকেত। এই বছর অক্টোবর মাসের 19 তারিখ হতে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত আপনাদের রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে। নবম ভাবে পঞ্চম দৃষ্টি থাকবে। ওই সময় উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত থাকা ছাত্রছাত্রীদের জীবনে বড় কিছু ভালো পরিবর্তন ঘটাতে পারে এই বছর। 2025 সাল মীন রাশি প্রভাবিত কর্মজীবী ও চাকরিজীবীদের জন্য কি সংকেত বয়ে আনতে চলেছে? চাকরিজীবী ও কর্মজীবীদের এই বছর ভালো মন্দ মিলিয়ে চলার সংকেত। বছরের শুরুটা ভালো যাওয়ার সংকেত। তবে আপনাদের রাশির দ্বিতীয় ও ষষ্ঠ ভাবে শনির দৃষ্টি, যারা অন্যের অধীনে কর্ম করেন, কিছু জটিলতা, আপনাদের কিছু কিছু কথাবার্তার কারণ মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত জটিলতাও থাকার সংকেত। ও মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত কর্মসংক্রান্ত আয়, কর্মসংক্রান্ত বিশেষ কিছু লাভের জন্য দূর দূরান্ত যাওয়ার প্রয়োজনও হতে পারে। মার্চ মাসের 29 তারিখ হতে আপনাদের রাশির প্রথম ভাবে শনির গোচর শুরু হবে। আপনাদের রাশির তৃতীয়, সপ্তম ও দশম ভাবে দৃষ্টি থাকবে। আপনাদের স্বাস্থ্য বল, আপনাদের পরাক্রম বল, আপনাদের কর্ম বলে দুর্বলতা বয়ে আনার সংকেত। শারীরিক অলসতা বাড়িয়ে তোলার সংকেত। কর্মের দায়িত্ব বেড়ে যাওয়ার সংকেত। কর্মে সাফল্যের জন্য বেশি বেশি সময় দেওয়ার প্রয়োজন হতে পারে। কর্ম নিয়ে মন অসন্তুষ্ট থাকার সংকেত। তবে মে মাসের 15 তারিখ হতে আপনাদের রাশির চতুর্থ ভাবে বৃহস্পতির গোচর।
দশম ভাবে দৃষ্টি আপনাদের শ্রম, আপনাদের কর্মবলকে সঠিকভাবে কাজে লাগানোর সুযোগ পাবেন। কর্ম সংক্রান্ত অনেকটা জটিলতা সমাধান হওয়ারও সংকেত। অক্টোবর মাসের 19 তারিখ হতে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির পঞ্চম ভাবে গোচরে থাকবে, আয় ভাবে দৃষ্টি থাকবে। ওই সময় কঠিন পরিশ্রম হলেও কর্ম সংক্রান্ত মনোপছন্দ বিশেষ কিছু লাভও আপনাদের হওয়ার সংকেত। ডিসেম্বর মাসের 4 তারিখ হতে দশম ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে। বছরের শেষ পর্যন্ত কর্ম সংক্রান্ত বিশেষ কিছু লাভও আপনাদের পাওয়ার সংকেত। তবে এই বছর মার্চ মাসের 29 তারিখ হতে দশম ভাবে শনির দৃষ্টি থাকবে আপনাদের রাশিচক্রে। কর্ম সংক্রান্ত বিশেষ সাফল্য, পদ প্রতিষ্ঠা নিয়ে জটিলতা আসারও সংকেত, সহকর্মীদের সঙ্গে মতপার্থক্য থাকারও সংকেত এই বছর। তবে যারা অন্যের অধীনে চাকরি করেন, কর্ম করেন, মে মাসের 18 তারিখ হতে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে কেতুর গোচর, অপ্রত্যাশিত লাভও পাওয়ার সংকেত এই বছর। এই 2025 সালে মীন রাশি প্রভাবিত জাতক জাতিকারা যারা নতুন কর্মলাভের আশায় আছেন, এই বছর নতুন কর্মলাভের প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের জন্য ভালো সংকেত। তবে এই বছর কর্মলাভের জন্য কঠিন পরিশ্রমের প্রয়োজন হবে, কঠিন পরিশ্রমের মাধ্যমে সফলতা হাতে আসার সংকেত। এই বছর মার্চ মাসের 29 তারিখ হতে কর্মফলদাতা শনির দৃষ্টি থাকবে আপনাদের রাশিচক্রের দশম ভাব কর্মভাবে, ও মে মাসের মাঝামাঝি 15 তারিখ হতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকবে। এই বছর কর্মলাভের প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের কর্মলাভ হওয়ার সংকেত। এই 2025 সালে মীন রাশি প্রভাবিত ব্যবসায়ীদের জন্য কি সংকেত বয়ে আনতে চলেছে? বছরের শুরু হতে শেষ পর্যন্ত কিছু না কিছু জটিলতা থাকার সংকেত এই বছর। বছরের শুরু হতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের রাশির সপ্তম ভাবে রাহু, কেতু ও বৃহস্পতির প্রভাবে থাকবে, ও মার্চ মাসের 29 তারিখ হতে শনির দৃষ্টিও থাকবে আপনাদের রাশিচক্রের সপ্তম ভাবে। বছরের শুরু হতে শেষ পর্যন্ত ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত কিছু না কিছু জটিলতা থাকার সংকেত, ব্যবসা সংক্রান্ত মনোভাব ও চঞ্চল থাকার সংকেত, ব্যবসা নিয়ে মন অসন্তুষ্ট থাকার সংকেত, ব্যবসার গতি ধীর গতি নিম্ন গতি থাকার সংকেত, ব্যবসার সময় দেওয়ার ক্ষেত্রে অলসতা বয়ে আনার সংকেত, ব্যবসা সংক্রান্ত বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জটিলতা আসারও সংকেত এই বছর। এই বছর ব্যবসায়ীদের ব্যবসার প্রতি চোখ কান খোলা রাখার প্রয়োজন হবে, সতর্ক থাকার প্রয়োজন হবে, মনোযোগ লাগিয়ে রাখার প্রয়োজন হবে, লক্ষ্য স্থির রাখার প্রয়োজন হবে, তবেই সফলতা পাওয়ার সংকেত এই বছর। মীন রাশি প্রভাবিত নতুন ব্যবসায়ীদের জন্য কি সংকেত থাকছে এই 2025 সাল? নতুন ব্যবসা শুরু করার আশায় থাকা জাতক জাতিকাদের জন্য এই বছর একাধিক জটিলতা আসার সংকেত, ঝুঁকিপূর্ণ হওয়ার সংকেত। মীন রাশি প্রভাবিত জাতক জাতিকাদের অর্থযোগ কেমন থাকছে এই 2025 সালে? অর্থ সংক্রান্ত এই বছর মিশ্রিত ফল বয়ে আনার সংকেত। বছরের শুরুতে আপনাদের রাশির আয় ভাবের কারক শনির ব্যয় ভাবে গোচর থাকবে মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত। মার্চ মাসের 29 তারিখ হতে আপনাদের রাশির প্রথম ভাবে গোচরে থাকবে এই বছর অর্থ, আয় ও সঞ্চয়ের ক্ষেত্রে জটিলতা থাকার সংকেত। বছরের শুরুটা আয়ের জন্য ছোট বড় যাত্রা আপনাদের হওয়ার সংকেত। বছরের শুরুটা পরিবার ও আত্মীয় সেবায় অর্থ ব্যয় হওয়ার সংকেত। মার্চ মাসের 29 তারিখ হতে প্রথম ভাবে শনির গোচর, অশুভ সংকেত। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা বয়ে আনার সংকেত। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণ ধন আগমনের রাস্তা ধীর গতি হওয়ার সংকেত। মে মাসের 18 তারিখ হতে ব্যয়ভাবে রাহুর গোচর, ব্যয়ের পরিমাণ বাড়িয়ে তোলার সংকেত এই বছর আয় বুঝে ব্যয়ের প্রতি পরিকল্পনার প্রয়োজন হবে, তবেই সঞ্চয় আপনাদের হওয়ার সংকেত এই বছর। মীন রাশি প্রভাবিত প্রেমিক প্রেমিকাদের জন্য কি সংকেত বয়ে আনতে চলেছে এই 2025 সাল? প্রেমিক প্রেমিকাদের জন্য এই বছর ভালো সংকেত, বছরের শুরু হতে শেষ পর্যন্ত। তবে ছোট সমস্যা এলেও সমস্যা দ্রুত সমাধান হয়ে যাওয়ার সংকেত এই বছর। অক্টোবর মাসের 19 তারিখ হতে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত আপনাদের রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে। বিবাহযোগ্য প্রেমিক প্রেমিকারা প্রেম প্রণয়কে বিবাহ রূপে রূপান্তরিত করার প্রচেষ্টায় থাকা প্রেমিক প্রেমিকারা সাফল্য পাওয়ার সংকেত ওই সময়। নতুন প্রেম মীন রাশি প্রভাবিত জাতক জাতিকাদের জন্য এই 2025 সাল। প্রেম শুরু করার আশায় থাকা জাতক জাতিকাদের জন্য বছরের শুরু হতে শেষ পর্যন্ত ভালো সংকেত। তবে এই বছর অক্টোবর মাসের 19 তারিখ হতে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত অতি শুভ সংকেত। 2025 মীন রাশি প্রভাবিত বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য
কি সংকেত বয়ে আনতে চলেছে এই বছর। বিবাহযোগ্যদের বিবাহের সম্ভাবনা এই বছর, বছরের শুরু হতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, বিবাহ সম্পূর্ণ হওয়ার সংকেত। তবে আপনাদের রাশির প্রথম ভাবে রাহু, সপ্তম ভাবে কেতুর গোচর ও মার্চ মাসের 29 তারিখ হতে শনির দৃষ্টিও সপ্তম ভাবে থাকবে, কিছু জটিলতা আসারও সংকেত। অক্টোবর মাসের 19 তারিখ হতে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত আপনাদের রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে, আপনাদের রাশির প্রথম ভাবে দৃষ্টি থাকবে। ওই সময় বিবাহ সংক্রান্ত কথাবার্তাও আগে বাড়তে পারে বা বিবাহে সফলতা পাওয়ার সংকেত। 2025 মীন রাশি প্রভাবিত বিবাহিতদের দাম্পত্য জীবনে ওপর কি প্রভাব পড়তে পারে? মিশ্রিত ফল বয়ে আনার সংকেত। প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, কলহও থাকবে। এই বছর আপনাদের রাশির সপ্তম ভাব রাহু, কেতু, বৃহস্পতি ও শনির প্রভাবে থাকবে। এই বছর মে মাসের মাঝামাঝি পর্যন্ত দাম্পত্য জীবনে মতপার্থক্য, কলহের মধ্য দিয়েও প্রেম ভালোবাসার সঙ্গে যাওয়ার সংকেত। মে মাসের মাঝামাঝি হতে বৃহস্পতি, রাহু ও কেতুর রাশি পরিবর্তন হবে, সপ্তম ভাব হতে দৃষ্টি সরে যাবে। পুরানো কিছু জটিলতা দূর হলেও শনির সপ্তম ভাবে দৃষ্টি নতুন কিছু জটিলতা বয়ে আনার সংকেত। জীবন সঙ্গীর স্বাস্থ্য সংক্রান্ত নতুন কিছু জটিলতা বয়ে আনারও সংকেত এই বছর। মীন রাশি প্রভাবিত জাতক জাতিকাদের জন্য এই 2025 সাল ভ্রমণ ও দূরযাত্রায়, বিদেশ যাত্রার জন্য কি সংকেত থাকছে? এই বছর ভ্রমণ, দূরযাত্রা, বিদেশ যাত্রায় সফলতা পাওয়ার সংকেত। মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের রাশির তৃতীয় ভাবে বৃহস্পতির গোচর, ছোট ছোট যাত্রায় সফলতা পাওয়ার সংকেত। নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি মে মাসের মাঝামাঝি পর্যন্ত ধার্মিক স্থল, ভ্রমণ, দূরযাত্রায় সফলতা পাওয়ার সংকেত। মে মাসের মাঝামাঝি হতে আপনাদের রাশির দ্বাদশ ভাবে রাহুর গোচর, বৃহস্পতির দৃষ্টি, দূরযাত্রা, বিদেশ যাত্রায় সফলতা পাওয়ার সংকেত এই বছর। মীন রাশি প্রভাবিত জাতক জাতিকাদের 2025 সালে ভাগ্য কেমন যাবে বা ভাগ্যের সঙ্গ পাবেন কিনা এই বছর? এই বছর মে মাসের মাঝামাঝি পর্যন্ত ভাগ্য আপনাদের সঙ্গে থাকার সংকেত। মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের রাশির তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর থাকবে, ভাগ্যভাবে সপ্তম দৃষ্টি থাকবে। ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টায় থাকা জাতক জাতিকারা সাফল্য পাওয়ার সংকেত। গুরু, গুরুতুল্য ব্যক্তিদের সহযোগে ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে বা ভাগ্য পরিবর্তনের রাস্তা খুঁজে পেতে পারেন এই বছর মে মাসের মাঝামাঝি পর্যন্ত। এই 2025 সালে মীন রাশি প্রভাবিত জাতক জাতিকাদের মধ্যে কি বিশেষ পরিবর্তন ঘটাতে পারে? আপনাদের রাশির প্রথম ভাবে শনির গোচর, সর্বক্ষেত্রে দুই মত থাকার আপনাদের সংকেত। শারীরিক দুর্বলতা, অলসতা থাকার সংকেত। অক্টোবর মাসের 19 তারিখ হতে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত নতুন কোনো শিক্ষা লাভের জন্য, নতুন কিছু শেখার জন্য মন ব্যাকুলতায় আপনাদের পরিবর্তন হওয়ার। 2025 সাল আপনাদের জন্য কিছু সহজ সরল টোটকা, যাতে সুখ স্বচ্ছন্দে আনন্দময় জীবন আপনারা লাভ করতে পারেন। সুস্থ শরীর, কর্মে সাফল্যের জন্য আপনারা গুরু, গুরুতুল্য ব্যক্তিদের চরণ স্পর্শ করে আপনারা আশীর্বাদ নিতে পারেন। ভাগ্য বৃদ্ধি ও অর্থ উন্নতির জন্য প্রত্যেহ আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে জ্যোতিষ সংক্রান্ত নতুন কিছু নিয়ে। এই 2025 সাল আপনাদের সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক। সকলেই ভালো থাকুন। নমস্কার।